বন্ধুরা, আমি আজকে একটা অন্য পরিকল্পনা করেছি যে দেখো, ওই যে এটা একটা হচ্ছে একটা লণ্ঠন জবার গাছ। এটা একটা লণ্ঠন জবার গাছ। এই দেখো লম্বা, সুতরাং বিশাল লম্বা হয়ে গেছে গাছটা, কিন্তু গাছটা শাখা মেলছে না, এবং শাখা না মেলার জন্য গাছটাকে আমাকে একটু রিপোর্টিং করতে হবে। কেন না, গাছটার টপটা গেছে ভেঙে। হ্যাঁ, সেদিনকে ঝড় হলো, প্রচণ্ড ঝড়ে টপটা উল্টে গেছিলো এবং কানাগুলো সব ভেঙে গেছে, জল দাঁড়াচ্ছে না গোড়ায়। আমাকে এখন এই মুহূর্তে কী করতে হবে না, টপটা চেঞ্জ করব, এবং টপটা চেঞ্জ করে আমাকে শুধু টপ চেঞ্জ নয়, এর সঙ্গে কিছু খাবারও দিয়ে, যাতে গাছটা আরও সুন্দরভাবে বাড়ে। আর কিছু পুলিং করব। পুলিংটা করবো এই জন্য, পুলিং না করলে গাছটা লম্বা হয়ে যাচ্ছে তো, আর লম্বা হওয়া গাছে তো ফুল আসবে না, স্বাভাবিক। এটা লম্বা হয়ে যাবে একদম সে তাল গাছের মতো, সে গাছে ফুল হবে না। যত শাখা মিলবে, আমরা জানি যে যত শাখা মিলবে গাছে তত ফুল আসবে। তো ও আসল কথা, কোনো একটা প্রবলেম হচ্ছে নিশ্চয়ই, খালদা ভাব হয়েছে কিংবা কোনো কিছু একটা হয়েছে, যার জন্য আমি ওকে টপটা চেঞ্জ করব। টপটা অনেক দিনের টপ ছিল, তো টপটা চেঞ্জ করবো এই মুহূর্তে। তো সেটা দেখো কী করে টপটা চেঞ্জ করবো না, আমাকে তো টপটা খালি করতে হবে। কীভাবে করছি দেখো। হ্যাঁ, আমি দেখাচ্ছি টপটা কীভাবে খালি করবো। দেখো, হ্যাঁ দেখো বন্ধুরা, ঘাসগুলোকে তুলে দিলাম। এবার আমি টপটার কিনারায় চারিদিকে একটু জল দিয়ে দেবো, যাতে জলটা গিয়ে চট করে ওই ঘাটটাকে খুলে দিতে পারে। হ্যাঁ, সহজেই এটাকে টপটাকে আমাকে টপ থেকে গাছটাকে রিপোর্টিং করতে পারবো। দেখো সহজে জলটা টেনে নেক, জলটা টেনে গেলেই ও কিন্তু খুব সহজেই উঠে চলে আসবে। ধারগুলো জল চলে গেছে। এবার আমি দেখি বন্ধুরা, একটু ঠুকে নিই। দেখো খুব সহজে উঠবে গাছ, আশা করুন। হ্যাঁ, নড়ে গেছে গাছ। হ্যাঁ, উঠে গেছে। ফাইন। দেখলে গাছটা কত সহজে আমি তুলে নিলাম, গাছটাকে আমি তুলে নিলাম। এবার এই গাছটাকে আমি কি করব না, গাছটা দেখো নিচেটা অবস্থা খুব খারাপ। হ্যাঁ, অর্থাৎ জলও পাচ্ছিল না ঠিক মতো, আর খাবার ঘাটতি নিশ্চয়ই আছে। তো আমি এটাকে এখানে রাখলাম। এবার এর শিকড় কিছু আমি নিচের শিকড় কেটে দেবো, এই নিচের যে শিকড়গুলো খানি কেটে দেবো জাস্ট। আর ওকে অন্য একটা টবে আলাদা মাটি, যেটা আমি তৈরি করা মাটি, দেখি এই মাটিটা, এই যে মাটিটা, বুঝতে পারছো তো মাটির মধ্যে মাটি কতটুকু আছে। এটার মধ্যে বলে দিই, তোমরা অনেকেই জানো যে যে কোনো গাছ লাগাতে গেলে সবচেয়ে জল নিকাশি মাটি তৈরি করতে হবে বিশেষ করে। কারণ মাটির মধ্যে যদি মাটির ভাগ বেশি থাকে, তাহলে কিন্তু সেই গাছ হবে না, গাছের গোড়াটা পচে যেতে পারে। সেই জন্য আমি কি করেছি, তো আমরাও শুধু নয়, যারা বাগান করে বা টবে গাছ লাগায়, তাদের মাটিটার মধ্যে সাধারণত একটা কাঁকড় এবং বালির ভাগ থাকে। মাটির সঙ্গে কাঁকড় বালি থাকবে। তা আমি সেটা বলে দিচ্ছি যে এই যে মাটিটা দেখতে পাচ্ছ, এই মাটিটার মধ্যে এই যে দেখছো কালো কালো এগুলো কিন্তু তোমরা বাড়িতে ফেলে দাও, আমি কিন্তু ফেলি না। শুধু ফেলি না নয়, অন্য বাড়ি থেকেও আমি কখনো কখনো নিয়ে আসি। এগুলো হচ্ছে চা পাতা যেটা আমরা ব্যবহার করি, সেই চা পাতাটাকে জলের মধ্যে পচিয়ে নেওয়ার পর শুকিয়ে তারপর সেটাকে এইভাবে দেওয়া হয়। এরকম বুঝতে পারছো, যে চা পাতা। হ্যাঁ, এগুলো এইভাবে থাকবে। এগুলো খুব ভালো, যে কোনো গাছের পক্ষে খুব ভালো, গোলাপ গাছের পক্ষে সবচেয়ে ভালো। এখানে আমি মাটিটার মধ্যে মিশিয়েছি 30% আছে বালি, 10% মোটা কাঁকড়। জাস্ট এই যে এরকম কাঁকড় মেশানো আছে 10%। আর গার্ডেন সয়েল আছে 20%, 20%। তাহলে 20, 30, 50%, আর 10% কাঁকড় 60%। আর ভার্মি কম্পোজ আছে এর মধ্যে প্রায় 20%,
10% আছে কোকোপিট। কোকোপিটের কাজটা কি? কোকোপিট এগুলো দেখো বুঝতে পারবে না, এগুলো কোকোপিট আছে। হ্যাঁ, কোকোপিটের কোনো উপকারিতা নেই, সার নয়, কোকোপিট কোনো সার নয়। কিন্তু কোকোপিট কি করে? কোকোপিট মাটিটাকে হালকা রাখে, মাটিটাকে হালকা রাখে, যার ফলে কি হয় না গাছের শিকড় চালাতে সুবিধা হয় এইটা। আর যেটা দেওয়া আছে নিম খোল দেওয়া আছে, নিম খোল, খোল, হাড় গুঁড়ো এবং সাধারণ খোল, এগুলোতে মোটামুটি 20%, 100% আমাদের হয়ে যাচ্ছে। এবার তাতে কম বেশি হতেই পারে, কোথাও বালির ভাগ বেশি দিলে একটু মাটির ভাগ কম দিলে অসুবিধা কিছু নেই, সেটা আমরা কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু গাছ হবে না। গাছ লাগাতে গেলে মাটিটা আগে দরকার, তা আমি সেটা তোমাদের বলে দিলাম। এরপর আমি টবটাই অন্য একটা টবে, এই যে টবটা ভেঙে গেছে দেখলো তো, ওই যে ঝড়ে পড়ে গিয়েছিলো সেদিন, ঝড়ে পড়ে গিয়ে কি সুন্দর দামি একটা টব ভেঙে গেল, কী করা যাবে? তো একটা দেখলাম টব রয়েছে, ওটাই আমি মানে পটিং করব। তো সেটা লক্ষ্য করবে যে কীভাবে আমি বসাচ্ছি গাছটাকে। দেখো এবার বন্ধুরা, এই টবটাতে আমি কিন্তু প্রতিস্থাপিত করব। হ্যাঁ, আমার যে লণ্ঠন জবা গাছটা, এইটাতে আমি প্রতিস্থাপিত করব। দেখছো হোলটা, এই হোলটাকে আমি কী করবো, একটা মানে খোলাম কুচি বা ইটের টুকরো দিয়ে আমি কিন্তু বন্ধ করে দিলাম। দেখো একটা ছোট্ট ইটের টুকরো সাইজ মতো, আর এটাকে দেওয়া যেতে পারে। এইখানে একটা খোলাম কুচি রয়েছে, হ্যাঁ এটাতে আমি জাস্ট ওই ফুটোটাকে আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটাকে এইভাবে বন্ধ করে দিলাম, এরকমভাবে বন্ধ করে দিলাম। দেখো হ্যাঁ, এভাবে বন্ধ করলাম। অর্থাৎ ফুটোটায় আমি যে ছিদ্রটা রয়েছে, ছিদ্রটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়ার পর আমি কিন্তু সয়েল দেবো। সয়েলটা দিচ্ছি, দেখো আমার তৈরি সয়েল, এই তৈরি সয়েলটা। এবার এই সয়েলটা আমি এবার দেবো, দেখো হ্যাঁ, একদম এরকমভাবে। আর এর সঙ্গে একটু ইয়ে দিলে হয়, ব্যাস। এটা একটু টুকরো দিয়ে দিলাম যাতে আরও অয়েল ড্রেনেজটা হয় আর কি, অয়েল ড্রেনেজ। হ্যাঁ, সেটার জন্য দু একটা ইটের টুকরো দিয়ে দিলাম, ব্যাস। এবার সয়েলটা দিয়ে দিচ্ছি, দেখো এবার সয়েলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা কাজ করতে হবে। জাস্ট সয়েলটা দিলাম, একটু সয়েলটাকে এয়ার টাইট করে দিতে হবে যাতে বাতাসটা বেরিয়ে যায় আর মাটিটা একটু বসে যাবে, বেশ। এটা রাখলাম, দেখো এবার আমার মাটি দেবো। এবার কী করবো, এই যে গাছটা আমি দেখো ধরেছি কোথায়, গোড়াতে ধরা আছে। আমি নিচের দিকের কিছু শিকড় সহ মাটি ছাড়িয়ে দেবো, এইভাবে নিচের দিকে কিছু শিকড় এবং মাটি ছাড়িয়ে দেবো। কারণ ওকে তো আমি সার দিচ্ছি, মাটি দিচ্ছি, অসুবিধা কিছু নেই। সুতরাং ও তো খাবার পাবে ভালো। আর নিচের শিকড় ছিঁড়লে কোনো অসুবিধা নেই, ও কিন্তু নিজে আবার শিকড় বেরিয়ে যায়। দেখো এরকমভাবে আমি কিন্তু শিকড়গুলোকে কিছুটা ছিঁড়ে দাও, কেটে দাও, কোনো অসুবিধা নেই, বেশ। এভাবে ছাড়িয়ে দিলাম, দেখো এইভাবে। হ্যাঁ, খুব বেশি নয়, মোটামুটিভাবে এরকমভাবে, এতটা, মানে 2 ইঞ্চি রেখে তুমি ছাড়াতে পারো। গোড়া থেকে 2 ইঞ্চি রেখে তুমি মাটিটা ছাড়াতে পারো। মূল মানে আমাদের এটা মনে রাখতে হবে যে যেন মূল যে শিকড়টা সেটা যেন না কাটাকাটি হয়, ব্যাস। এটা হয়ে গেল। দেখো কী ছিল, কী করলাম, হ্যাঁ হলো, দেখতে পাচ্ছ তাহলে কী হলো, হ্যাঁ কী করেছি, হ্যাঁ কী ছিল, বেশ। এইবার কী করব, এবার এই মাটিটা, অর্থাৎ যেটা আমি ওর ছাড়ালাম, অর্থাৎ এই মাটিটা কিন্তু ভরা আছে, দেখো মাটি ভরে দেওয়া আছে। এই মাটি ভরে দেওয়া আছে যেহেতু, তাহলে আমি এবার এটাকে বসিয়ে দেবো। তবে হ্যাঁ, একটু আর একটু সুবিধা হয়, সাইডগুলো একটু ছাড়িয়ে দিতে হয়। সাইডগুলো ছাড়ালে বেশি সুবিধা হয়, কারণ সাইড থেকেও শিকড় ছাড়বে, সার মাটি নেবে, অসুবিধার কিচ্ছু নেই, গাছটা সুন্দরভাবে বাড়বে। দেখে নাও, এই অবস্থায় নিয়ে এসে ওকে বসাচ্ছি কিন্তু, হ্যাঁ অসুবিধার কোনো কিচ্ছু নেই, নির্ভয়ে লাগাবে। যে গাছটা লাগবে কি লাগবে না, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় লাগাতে পারো, প্রসেস আছে। গ্রীষ্মকালের প্রসেস আর শীতকালের প্রসেস আর বর্ষাকালের প্রসেস এক নয়,
এখন যেহেতু বর্ষার একটা হাওয়া রয়েছে, এরকম বসিয়ে দিলাম এবার আমি আবার সার মাটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম আবার সার মাটি দিয়ে দিচ্ছি। আমার যেটা মাটির সয়েল তৈরি সয়েল, যেভাবে বললাম যে প্রসেসে সয়েলটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, সেটা দিচ্ছি। দেখো এবার খোঁচা কাটিটা দিয়ে আমি কিন্তু একটু বসিয়ে দিচ্ছি মাটিটা এয়ার টাইট করে দিচ্ছি এরকমভাবে। হ্যাঁ দেখো, হ্যাঁ সার বটে, গোবর বটে, যাক ঠিক আছে। হ্যাঁ, এবার বসিয়ে দিলাম যাতে শিকড়টাই সম্পূর্ণরূপে ও আবার নতুনভাবে বাড়তে পারে, গাছটা যেন বৃদ্ধিটাই ঘাটতি না পড়ে। হ্যাঁ, এভাবে করলাম, এরকমভাবে আবার একটু মাটি দেওয়া যাবে। এটা হলো কতটা মাটি দিলাম, বর্ষাকাল তো অসুবিধায় কিছু নেই, পূর্ণ মাত্রায় জল দিলে অসুবিধা নেই। এটা বসে যাবে একটু, মানে 1 ইঞ্চি বসে যাবে মাটিটা 1 ইঞ্চি বসে গেলেই তোমার কি হবে না, আস্তে আস্তে গাছটা আবার পাতা মিলবে। এইবার আমি যেটা করব সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো মানে গাছটাকে দেখো, এই যে গাছটা তোমার দেখিয়েছিলাম, গাছটার লম্বাটা বিশাল, তো গাছটা বিশাল লম্বা গাছটা তো রাখলে চলবে না, আমাকে ঝাঁক করতে হবে। ঝাঁক করতে গেলে আমি এবার এখানটাই কাট করবো, জাস্ট এখানেও কাট করা যাবে। এবার আমি কিন্তু কাট করে এটাকে ফেলে দেবো না, এগুলোকে কিন্তু আমি বসিয়ে দেবো, টেনে দিলাম। বেশ, এইটাকে এখানে শাখা বেরোচ্ছে, অতএব এখানে কাটি, এখানে কাটলে সুবিধা হয়। এই জায়গায় দেখো, এই জায়গায় কাটবো, এখানে শাখা বেরোচ্ছে, থাক এইখানে কাটি। ব্যাস, এখানে কাটলাম। এইটার দেখি, হ্যাঁ এটার এইখানে শাখা প্রচুর শাখা, যেখানে গিঁট আছে সেখান থেকে শাখা বেরোবে, গিঁট থাকলেই শাখা সেখান থেকে বেরোবে। আমি কি করছি দেখো, এটা ছোটো করলাম, এটা একটু বড় করলাম, এটাকে মোটামুটি মাঝারি করে দিই। হ্যাঁ এরকম জায়গায়, তাহলে সুন্দর হবে। দেখো, খুব ভালো থেকো। আর ভিডিওটা তোমরা যারা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার তো অবশ্যই। ভালো থেকো ভীষণ।